এইটা কি গাছ কইতে পারেন নাকি? আর বাজারে এত মানুষ কেরে খাইলাম হালিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরো একটি ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। মূলত আজকে বাজারে যাব, চারদিক ঘুরবো আর আপনাদের দেখাবো আমার এলাকাটা। তো তার জন্য কালকে তো চলে যাব ঢাকায়, তো তার জন্য আর কি আজকের ভিডিওটা করা। প্রথমে একটা অটো ধরে নিয়ে গেতেছিলাম। তো এখানে মূলত অটোটা ছিল আমার ভাইয়ের, তো এই যে জাড়াতো ভাই, তো এই দিক দিয়ে বাসটাও চালাইতেছিল। তো এইটা হলো আমার জাড়াতো ভাই। তো এই যে এই পাশেরটা শার্ট কালারটা যেটা, এটা আমার জাড়াতো ভাই, আর এটা আমার জাড়াতো ভাই। আর এই পাশে যে বইয়া যেটা ড্রাইভিং করতেছে, এটা মূলত আমার বাইস্তা। তো খুব ড্রাইভিং করতে পারে আমার বাইস্তা। মূলত সবাই খুব সুন্দর সব রকমের ড্রাইভিং করতে পারে, ট্রাক্টর একটা সব চালাইতে পারে। তো এই দিকটা দেখতে পাচ্ছেন, আমিও আসলে চালাইতে পারি এগুলা গাড়ি, কোনো চালানো ব্যাপারই না। তো আমরা সবাই এগুলা গাড়ি চালাইতে পারি। তো এই দিক দিয়ে আসলে চলে আসলাম, তারপর গরুয়াড়ি। মূলত বাড়িতে আসার পর আর গরু আডি, তো গরু আট তো হয় না। তো মূলত আজকে গরু আট দেখতে আসি। গরু আডি এত পরিমাণ গরুর বাজার রে ভাই, এত বড় বাজার আর এত পরিমাণ লোকজন হয় আর কোয়ার নাই। তো এই দিক দিয়ে গরু আডি দেখলাম। গরু আডি দেখার পর ভাবলাম একটু ওই দিক দিয়ে একটু উঁচু জায়গা থেকে শুট করি। তারপর উঁচু জায়গা থেকে আপনার দেখা, মানে সবটুকু তো আমার ক্যামেরায় একসের হয় না, কি আর করা। তারপর মূলত এখান থেকে চলে এলাম। তো এখান চলে একটু বাজারে যাবো মূলত কারণ হলো হালিম খাইমু। তো আমাদের বাজারে খুব স্পেশালি একটা হালিম পাওয়া যায়, তো সেই হালিমে যাবো হালিম খাওয়ার জন্য। তো এই দিক দিয়ে আইছিলাম। তারপর দেখলাম আসলে যাওয়ার সময় একটু জিলাপি নিতে হবে বাড়ির জন্য আর কি, জিলাপি নিয়ে দেবো। তারপর এই দিক দিয়ে একটা অটো মোটো ধরার পর এখানে দেখলাম কিরে ভাই, এত সুন্দর সুন্দর গাছ, তো একটা গাছ কেনার দরকার। তো যেটা দেখি সেটাই তো কেনার মন চায়। মূলত ফুল গাছ নিবো না, ফল গাছ নিবো। তো তারপর একটা ফল গাছ নিচ্ছি। তো এখন কইতে পারেন এটা কি ফল গাছ, তো আপনি যে কমেন্টস করে জানাতে পারেন এটা কি ফল গাছ যদি আপনি চিনতে থাকেন। তারপর মূলত গাছ নেওয়ার পর হয়ে গেছে। তো গাছ নেওয়ার পরে এখনো কিন্তু আমি হালিম খাই নাই। তো ভাবতেছি হালিমের দোকানটা জানি কই আসিল। মূলত 1-1.5 বছর ধরে তো হালিম ওই জায়গা থেকে খাওয়া হয় না। তারপর দেখলাম না, ওই যে হালিমের দোকান দেখা পাওয়া গেছি। এবার বসলাম। তো এখানে মূলত সচরাচর সব সময় প্রচুর পরিমাণ ভিড় থাকে। আজকে দিয়ে তেমন একটা ভিড় ছিল না, তো তার জন্য বসে গেলাম। বইয়ের পর মাকে বললাম যে 1 প্লেট হালিম দেন। তো 1 প্লেট হালিম দিল। মূলত 1 প্লেট হালিম এখানে 50 টাকা। আর 50 টাকা হালিমে মূলত 3টা গোস্ত থাকে, ছোট ছোট। আর এখানে কিন্তু গরুর কোনো বটটট না, একদম সলিড গোস্ত দিয়ে এই হালিমটা বানানো হয়, যার জন্য এই হালিমটা খেতে খুব বেশি স্বাদ লাগে। আর উপরে যে বেরেস্তাগুলো দেয়, এগুলোর ক্রিস্পির কারণে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো আমি তো খুব মজা করেই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করলাম। মূলত খাওয়া দাওয়া শেষে তারপর মামাকে টাকাটা দিলাম। তো টাকা দেওয়ার পরে এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার জন্য একটা রিক্সা লাগবে, তো রিক্সা খুঁজতেছিলাম। এদিক আর ওইদিক রিক্সা খুঁজতেছিলাম। তো আসলে খাবার দাবার শেষ করার পর যখন রিক্সা খুঁজতেছিলাম, রিক্সা পাইতেছিলাম না। তো তারপর একটা রিক্সা পাইলাম। দেন একটা রিক্সা পাওয়ার পর তারপর দিয়ে বড় ভাই আছে একটা, তো পাশেই ছিল বড় ভাই। তো বড় ভাই যে ইনি হলো আমাদের জাড়াতো ভাইয়ের সবচেয়ে বড় ভাই। তো তারপর তার সাথে আসলাম। তো মূলত হাসাহাসি করতেলাম। সে মূলত তার আর পুত্র সন্তানের জন্য 2টা মুরগি কিনছে। তো মুরগি ফার্ম, মানে কইছিল দেশি মুরগি, কিন্তু হয়ে গেছে ওটা সোনালী মুরগি। কিছু করার নাই, দেশেও মানুষ আজকাল ঠকবাজি খাচ্ছে কিছু। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। সব ভালো থাকবে, টাটা, বাই বাই।